ডিপ্রেশন নিজেকে অনেকগুলি উত্তরহীন প্রশ্ন জিজ্ঞাসা করবার কারণে হয়ে থাকে। মানুষের জীবনে ডিপ্রেশন একটা কালো অধ্যায়। সো ডিপ্রেশনকে না বলুন, ডিপ্রেশন থেকে বের হয়ে আসবার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করুন। আপনার ডিপ্রেশন, টেনশন, দুশ্চিন্তা, অজানা প্রশ্ন যত বাড়বে, আপনি রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আপনার ভরসা, আস্থা তত বাড়ান, দেখবেন আপনার ডিপ্রেশন হালকা হয়ে যাচ্ছে। ভরসার পাল্লা যত বাড়ি হবে, ডিপ্রেশনের পাল্লা তত হালকা হবে ইনশাআল্লাহ। প্রত্যেক মানুষেরই পছন্দের কিছু না কিছু কাজ থাকে। বিষণ্ণতায় নিজেকে পছন্দনীয় কাজে ব্যস্ত রাখুন, দেখবেন বিষণ্ণতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রকৃতি মানুষের মনকে বদলে দেয়, তাই এই সময়টাতে প্রকৃতির কাছে কিছুটা সময় একান্তে কাটান, দেখবেন বিষণ্ণতা থেকে বের হবার অনেকগুলো উপায় আপনি পেয়ে গেছেন। নিজেকে পজিটিভ কিছুতে ব্যস্ত রাখুন, রুটিন করে হলেও 2-3 দিনের হোক কিংবা অল্প সময়ের জন্য হোক। বিষণ্ণতার সময় একা থাকবেন না, বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিন, তাদের সাথে সময় কাটান, দেখবেন অনেক পরিবর্তন চলে এসছে আপনার মধ্যে। বিষণ্ণতার সময় মানুষ সব কিছুরই খারাপ দিকটা বিবেচনা করে, তাই বিষণ্ণতা কাটিয়ে উঠতে ইতিবাচক চিন্তাধারায় ফিরতে হবে। সব কিছুকেই ইতিবাচক ভাবতে হবে। শরীরচর্চা দেহে এক ধরনের হরমোন নিঃসরণ করে, যা মানুষের দিলকে, মনকে চাঙ্গা রাখে, ফলে ডিপ্রেশন মুক্ত থাকা সহজ হয়। খাবারের সাথেও ডিপ্রেশনের সম্পর্ক আছে। স্বাস্থ্যকর পুষ্টিসম্পন্ন খাবার মানুষের দেহ এবং মনকে ভালো রাখে। প্রত্যেক মানুষেরই পছন্দের কিছু না কিছু কাজ থাকে। বিষণ্ণতায় নিজেকে পছন্দনীয় কাজে ব্যস্ত রাখুন, দেখবেন বিষণ্ণতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রকৃতি মানুষের মনকে বদলে দেয়, তাই এই সময়টাতে প্রকৃতির কাছে কিছুটা সময় একান্তে কাটান, দেখবেন বিষণ্ণতা থেকে বের হবার অনেকগুলো উপায় আপনি পেয়ে গেছেন। ধৈর্য ধরা ছাড়া বিষণ্ণতা থেকে বের হওয়া পুরোপুরি সম্ভব নয়, তা আপনাকে ধৈর্যশীল হতে হবে। যে কথা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল আসরে আল্লাহ তাআলা চমৎকারভাবে বর্ণনা করেছেন। সময়ের শপথ করেছেন, সব মানুষকে ক্ষতিগ্রস্ত বলেছেন, শুধুমাত্র ক্ষতির বাইরে খাড়া যাদের সবর আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস sabr। অর্থাৎ সবর ছাড়া বিষণ্ণতা থেকে বের হওয়া মোটেই সম্ভব নয়। সর্বোপরি আপনি একজন সাইকোলজিস্টের পরামর্শ নিতে পারেন, এতে করে আপনার বিষণ্ণতার ভার অনেকটাই হালকা হয়ে যাবে। সম্ভবত ডিপ্রেশন নিজেকে অনেকগুলি উত্তরহীন প্রশ্ন জিজ্ঞাসা করবার কারণে হয়ে থাকে। মানুষের জীবনে ডিপ্রেশন একটা কালো অধ্যায়। সো ডিপ্রেশনকে না বলুন, ডিপ্রেশন থেকে বের হয়ে আসবার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করুন। আপনার ডিপ্রেশন, টেনশন, দুশ্চিন্তা, অজানা প্রশ্ন যত বাড়বে, আপনি রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আপনার ভরসা, আস্থা তত বাড়ান, দেখবেন আপনার ডিপ্রেশন হালকা হয়ে যাচ্ছে। ভরসার পাল্লা যত বাড়ি হবে, ডিপ্রেশনের পাল্লা তত হালকা হবে ইনশাআল্লাহ।